Hello everyone, welcome to my world of D20. Hope you all guys are doing very well. আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো এখন এই সবজি যত রকমের রয়েছে সব ছাদে ধুতে এসেছি। আর এখন এগুলো ধোয়ার পর আজকে হচ্ছে বানাবো ভোগ আমার গোপুর জন্য। দেখতে থাকো আজকের ব্লগটা। আর তোমাদেরকে তো বলেছি যে আমি নতুন করে আবার ব্লগ করা শুরু করছি। মায়াপুরের একটা ব্লগ ছিল আগে, ওটা এখনো অবধি আমি আপলোড করতে তোমাদের সাথে পারিনি। এই ব্লগটাই তোমাদের সাথে আগে আমি শেয়ার করছি, কিন্তু প্রায় একটা বছর পর আমি আবার সেই বড় ব্লগ করছি। অ্যাকচুয়ালি এটা আমার করতে খুব ভালো লাগে, তাই জন্যই করা আর কি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিশেষ করে আলু আমাদের খুব ভালোভাবে ধোয়া উচিত, জানো তো। আদাটাকে ভুলেই গেছি। এখানে সবজি আর ফল যত আনা হয়েছিল ঠাকুরের ভোগের জন্য সব একে একে ধুয়ে নিচ্ছিলাম। এখন যেই পদটি আমি রান্না করছি সেই পদটি গোপালের খুবই পছন্দের একটি পদ, আর এটির নাম হচ্ছে ক্ষীর। দুধটিকে গাঢ় করে বানানো হয়, দুধ, চিনি, তোমরা যদি কনডেন্স মিল্ক চাও সেটাও দিতে পারো। আর এর মধ্যে আমি এলাচ অ্যাড করেছি আর কনডেন্স মিল্ক দিয়েছি, আর তার সাথে অল্প চিনি মিশিয়েছি। আর এটাকে ভালোভাবে জাল দিয়ে রান্না করে তারপর গাঢ় করে, ঠিক কনসিস্টেন্সিটা তোমাদের এইরকম হতে হবে। তো এটা প্রথম পদ ছিল যেটি রান্না করেছিলাম ভোগের জন্য। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো ক্ষীরের কনসিস্টেন্সিটা আমার কতটা গাঢ় হয়েছে। দুধটিকে প্রায় আমি 15 মিনিট মতো জাল দিয়েছিলাম। এরপর তেলের টেম্পারেচারটা একটু চেক করে মালপোয়াটা ভাজা শুরু করেছিলাম। পাঁচ রকম ভাজা দেব গোপুকে, তাই জন্য আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা এগুলো একে একে ভেজে নিচ্ছিলাম। আর আরেকটা দিকে আমি গাজর ভেজে নিচ্ছিলাম নবরত্নের জন্য। এই আলু, গাজর যাই বলো অল্প একটু নুন আর চিনি দিয়ে ভেজে নিচ্ছিলাম, কারণ তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপর কড়াইয়ে দিয়েছিলাম বিনস, তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ভেজে তুলে নিলাম। এরপর ক্যাপসিকামও দিয়েছিলাম, সেই ক্যাপসিকামটাও তুলে নিলাম। এরপর হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো বলা যায় না পুষ্পান্ন, তো তার জন্য বিনস একটা কড়াইয়ে আর একটা কড়াইয়ে গাজর নুন চিনি দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপর অল্প ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। এরপর লুচিটি আরেকটা সাইডে আমি ভেজে নিচ্ছিলাম। আর যেই কড়াইয়ে গাজরটা হচ্ছিল সেটি আমি একটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছিলাম, আর তার মধ্যে কাজু কিশমিশও দিয়েছিলাম। আর কিছু আলাদা করে কাজু কিশমিশ আলাদা জায়গায় ভেজে নিচ্ছিলাম, আর একটু পনির ভেজে নিচ্ছিলাম। এরপর কড়াইয়ে ঘি অ্যাড করে তার মধ্যে সুজি দিয়ে ভালো করে সেটিকে লাল হওয়া অবধি ভেজে নিচ্ছিলাম। তারপর স্বাদ মতো চিনি অ্যাড করেছিলাম। তারপর এর মধ্যে 1 প্যাকেট দুধ অ্যাড করেছিলাম। এটি মোহনভোগ রান্না হচ্ছিল। আর এর মধ্যে অল্প রোস্টেড কাজু কিশমিশও দিয়ে দিলাম। এরপর একটি কড়াইয়ে অল্প এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে, টমেটো কুচি দিয়ে আর টমেটো গ্রেট করে রাখা ছিল তার সাথে একটু লবণ মিশিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে মশলা আমরা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা আর একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। মশলাটিকে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলাটি থেকে। এরপর নবরত্নের জন্য ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 1 বাটি দুধ দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটি কিন্তু সম্পূর্ণ দুধেই হবে। আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপর অল্প ধনেপাতা, স্বাদ মতো নুন, চিনি অ্যাড করে দেব, আর শেষে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে রেখে দেব।
রান্নাবান্না শেষ হওয়ার পর গোপাল আর ভোলে বাবাকে চান করাবো বলে তাদেরকে তৈরি করছিলাম। আর দেখো ভাইকে কি সুন্দর মিষ্টি লাগছে আজকে। এরপর একে একে যত ভোগ ছিল, সন্দেশ, মিষ্টি যা ছিল সব নিবেদন করার জন্য সাজানো হচ্ছিল। যদিও সবকটা ক্লিপ আমি নিতে পারিনি। আশা করছি আমার চ্যানেলের এই নতুন ব্লগ দেখে তোমরা আনন্দ পেয়েছো। কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো।